আসসালামু আলাইকুম। অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। অগ্নিলাকে নিয়ে ছাদে উঠেছিলাম, তো ও কাঠবাদাম দেখে বলছে আম্মু আমি কাঠবাদাম খাবো। আমার কিন্তু একটা কাঠবাদাম গাছ আছে, সেটা ছাদ থেকে এভাবে তোলা যায়, এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে কিন্তু এই গাছটা চিনে না। গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঠবাদাম হয়, তবে কাঠবিড়ালি এগুলো খেতে খুব পছন্দ করে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ কাঠবাদাম হয়েছে। আজ আবার অগ্নিলা বলছে আম্মু আজ একটু ইয়েলো কালারের আমসত্ত্ব বানিয়ে দাও। আগের দিন তো গ্রিন কালারের বানিয়ে দিয়েছিলে, তো অগ্নিলাকে আমি একটু ইয়েলো কালারের আমসত্ত্ব বানিয়ে দিয়েছি। এটার ভিতর বিট লবণ, চিনি সব কিছু দিয়ে, কাঁচা আম দিয়ে এভাবে বানিয়ে দিয়েছি এবং রোদ্রে থেকে আনার পর আপনাদের সঙ্গে শেয়ার করছে অগ্নিলা। কিন্তু খেতে অনেক টেস্টি হয়, এজন্যই কিছুদিন পর পর অগ্নিলা বায়না ধরছে আম্মু বানিয়ে দাও, এজন্য অগ্নিলাকে বানিয়ে দেওয়া। আর এখন চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করলাম সরিষা দিয়ে ইলিশ মাছ ভোনা। সরিষা বাটা সাথে কিন্তু অবশ্যই আপনারা কাঁচামরিচটা অ্যাড দিবেন, তাহলে সরিষাটা তিতো লাগে না। তারপর হোম মেকারকে বললাম যে তুমি আমার জন্য কিছু শাক কালেক্ট করো, এখান থেকে গাছের কিছু শাক রান্না করব। তো আমার হোম মেকার শাক কালেক্ট করছে। এই শাকগুলা কিন্তু খুবই অসাধারণ লাগে আমার কাছে খেতে। তো আমিও আমার হোম মেকারের সাথে ইচ্ছা করছিল কিছু সংরক্ষণ করতে, আমিও ওকে একটু হেল্প করলাম। আর এত পরিমাণ শাক হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর আমি মনে করি এই শাকগুলাই কোনো সার দেওয়া নেই, একদম ন্যাচারাল। দেখেন কি পরিমাণ শাক হয়েছে, বাসায় তুলে এনেছি। এবার ভালোভাবে কেটে এগুলো রান্না করব। আর গতকালকে রান্না করা ছিল গরুর বট ভুনা, সেটা একটু গরম করছি। আর ইলিশ মাছ ভুনা তো করেই নিয়েছি, আর তার পাশাপাশি শাকটা আমি এভাবে রান্না করছি। মেয়ে আবার স্কুল থেকে আসার পরে কান্নাকাটি করছে, আম্মু আমার পা বড় হয়ে গিয়েছে, আমার জুতাটা টাইট হয়ে যাচ্ছে। তাই ওকে নিয়ে চলে এসেছিলাম অ্যাপেক্স থেকে জুতা কিনে দিলাম ওকে। আর এই বয়সে বাচ্চাদের দ্রুত গ্রোথ হয়। আর অগ্নিলার জানুয়ারি মাসেই জুতা কিনা হয়েছে, তারপরও 5 মাস না যেতে না যেতে ওর পা আবার বড় হয়ে গিয়েছে, তাই ওকে নিয়ে আবার চলে আসলাম। এখান থেকে অগ্নিলাকে খুব ভালোভাবে পরিয়ে বলছি তুমি একটু দৌড়াই দেখো তো আম্মু তোমার কমফোর্টেবল হচ্ছে কি না। তো পরে পরে দেখছে কোনটা ওর সাইজের হয়। দেখার পরে একটা সিলেক্ট করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে অগ্নিলাকে আমি কিছুক্ষণ পড়ানো শুরু করেছি, ওর স্কুলের হোমওয়ার্ক করাচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অগ্নিলার হাতের লেখা অনেক সুন্দর। তারপরেও চেষ্টা করি যতটা সম্ভব একটু নিজে দেখিয়ে দিতে। হাতের লেখা শেষ করার পর অগ্নিলাকে একটা কেক বানিয়ে দিলাম। আর যেহেতু ও স্কুলে যায়, প্রতিদিনই ওর টিফিন দেওয়া লাগে, এজন্য আমি সেই উদ্দেশ্যেই কেকটা বানাচ্ছি। কিছু না কিছু টিফিন দেওয়া লাগে, তো বাইরের খাবার তো আমি অ্যালাউই করি না, আমি নিজেই সব সময় দিতে চাই ওকে তৈরি করে। তো আমি এখন 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ওর জন্য আমি তৈরি করছি। আর এখন ইদানিং দেখছি যে আমি ঘরে তৈরি যেসব খাবার তৈরি করছি এগুলো অগ্নিলার খুব পছন্দ হচ্ছে। আর বাসা থেকে যে কেকগুলো আমি বানাচ্ছি এগুলো ওর বাইরের থেকেও ওর কাছে নাকি ভালো লাগছে। আর আমি উন্নত মানের হুইপ ক্রিম দিয়ে বানাই সবসময় কেকগুলা। খুবই সিম্পল একটা ডিজাইন করছি। তো বলছে আম্মু আজকে আমি কেকটা হোয়াইটের ভিতর খাবো, এজন্যই হোয়াইটের ভিতর বানানো। কেকটা বানানো হয়ে গেলে অগ্নিলা বলছে আম্মু উপর থেকে যে সুগার বলটা তুমি ইউজ করো এই সুগার বলটা আমি দিব। তো আমি বলছি ঠিক আছে ওকে তুমিই দাও। তো ও সুগার বল দিয়ে এভাবে সাজাচ্ছে। ওর আমার সঙ্গে কাজে হেল্প করতে অনেক ভালো লাগে।
তো আমি কিছু বলি না যে ও শিখুক। আমি কেক বানানো শেখার পর থেকে অগ্নিলাকে মাঝে মাঝে এভাবে কেক বানিয়ে দিই, আর অগ্নিলা এভাবে কেক কেটে ওর কাছে নাকি ফিল হয় ওর প্রায় মাঝে মাঝেই জন্মদিন হয়। ও বলে আম্মু আমি যখনই কেক কাটি মনে হয় আজ আমার জন্মদিন। তাই আমি বলছি যে ভালো, তো খুব ভালো, তোমার যদি এটা মনে হয় তাহলে তো ভালো। অগ্নিলার আব্বু বলেছে এবার মেয়ের বার্থডেতে কিন্তু তুমি কেক বানাবা। তা আমি বলেছি ঠিক আছে, মেয়ের বার্থডেতে আমিই বানাবো কেক। আগে প্রায় প্রতিদিনই প্রিন্স থেকে কেক কিনে খাওয়া লাগতো, কিন্তু এখন প্রিন্সেসের কেক একদমই পছন্দ করে না অগ্নিলা। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।